এবার সন্তানটা দুনিয়াতে যখন আসবে, আসার আগে মায়ের পেটে যখন থাকবে, ওই মাকে ভালো ভালো আমল করতে বলবেন, কোরআন তেলাওয়াত করতে বলবেন, মাকে ভালো চিন্তা চেতনা তার মাথায় দিয়ে দিবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত যে বর্ণনাগুলো আছে, এই বর্ণনাগুলো ওই মায়ের সামনে রাখার চেষ্টা করবেন। শামাইলে তিরমিজি নামে একটা কিতাব আছে, কি নাম? শামাইলে তিরমিজি, এটার বাংলা বের হয়েছে। এটার বর্ণনার বিষয় হলো নবীর মাথা থেকে পা পর্যন্ত দেখতে কেমন, চুল মোবারক কেমন, চোখ কেমন, কান কেমন, নাক কেমন, সব এখানে আছে। যেমন সহিহ বুখারীর একটা বর্ণনা আছে, 3547 নম্বর হাদিস। হযরত আনাস বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবআতাম মিনাল কওম। নবীজি মাঝারি গড়নের ছিলেন। লাইসা বিত-তাবিল, বেশি লম্বা ছিলেন না, ওয়ালা বিল কাসির, বেশি খাটো ছিলেন না, মাঝারি ধরনের ছিলেন। এরপর হযরত আনাস বলেন, লাইসা বি আদামা ওয়ালা বি আবিয়াদ আমহাকা, লাইসা বি আবিয়াদ আমহাকা ওয়ালা বি আদামা। নবীজি ধবধবে সাদা ছিলেন না, আবার একবারে মাটির কালারের ছিলেন না। আজহারুল লাউন, লাল লাল ভাব, গোলাপি রঙের ছিলেন। এই রঙের। তো গর্ভবতী ওই যে নারী আছে, তাদের সামনে এই বর্ণনাগুলা দিয়ে বলবেন, এগুলা পড়ো, ভারতের অমুক তমুককে কল্পনা না করে এগুলা কল্পনায় আনো।